প্যানিক অ্যাটাক ও অ্যাগ্রোফোবিয়া আরেকটু বোঝার চেষ্টা করুন। ধরুন আপনার কোনো বন্ধু, কাছের বন্ধু আপনাকে এসে বলল আমরা চল কালকে কক্সবাজার যাব, মোটামুটি 3 দিন থাকবো। তো আপনার ভিতরে যে ক্রিয়াটা হওয়া শুরু করবে যে আপনি যাবেন কি যাবেন না, প্রথমে এই কনফিউজডে ভুগবেন। কিন্তু আপনার বন্ধু যখন আশ্বাস দিবে যে তোর কোনো টাকা লাগবে না, সমস্ত টাকা পয়সা আমার উপরে, আমি চালাবো তোকে, তবু আপনি সাহস পাবেন না। আপনি বলবেন যে না বন্ধু, আমার যেতে ইচ্ছা করতেছে না, ভালো লাগতেছে না। আচ্ছা এখন বলুন তো, আপনি যদি কাউকে এই অফারটা বলেন যে চল তোকে নিয়ে আমি ঘুরতে যাব, বান্দরবান যাব, চিটাগাং যাব, আচ্ছা তোর কোনো খরচ লাগবে না, ওর চিন্তাটা কি এরকম হবে চিন্তা করেন। ও কিন্তু কি করবে, আরে বন্ধু এত সুন্দর অফার, এটা কি মিস করা যায় নাকি? সে ব্যাগ, জুতো, বেল্ট, মানে যা যা প্রয়োজন সে রেডি করতে শুরু করবে। আর সে শুধু বলবে যে বন্ধু কয়টায় মানে ট্রেন বা কয়টায় বাস। তো এখন প্যানিক অ্যাটাকে যারা ভুগছেন তাদের যে নেগেটিভ চিন্তা, আর সাধারণ মানুষের চিন্তাটা কিন্তু পজিটিভ চিন্তা। এখন আপনাকে করতে হবে কি যেটা, যে আপনি, কেউ যদি অফার করে শুধু তাই না, আপনি নিজে থেকে উদ্যোগ নিয়ে আপনি বেড়াতে যাবেন। আপনাকে যেতে হবে, আপনি প্রথমে কাছাকাছি যান, অন্ততপক্ষে আপনাকে অভ্যস্ত হতে হবে, আপনাকে সাহসী হতে হবে। আপনি যত আত্মবিশ্বাসী হবেন তত আপনার প্যানিক অ্যাটাক আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আশা করি আপনাদের ভালো লাগছে।